ফেসবুকের মধ্যে দেখলাম যে এক কাজ্জাব লিখেছে, স্বৈরাচার শেখ হাসিনা আর ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকারের কাছে সে লিখছে যে এই ছুটিটা মৌকুফ করে দেওয়া হোক, উঠানো হোক। এই বেদাত, এই মিলাদুন্নবী বেদাত, এই বেদাত আমরা পালন করতে চাই না। নাউজুবিল্লাহ বলে। আসলেই তার জন্মে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মিলাদুন্নবী সম্পর্কে যে বাজে মন্তব্য করে, যে বেদাত বলে, তার জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি নবী না পাঠাইতো, আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীজি দুনিয়াতে যদি না আসতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 আলম, এই 7 আসমান 7 জমিন থেকে শুরু করে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই এত নবী, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু করার আল্লাহ পাকের কোনো প্রয়োজন ছিল না। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাবে বলে আল্লাহর নবীজির আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়া সাজাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি পাঠায়া দুনিয়া সাজাইতে চাইলেন, জিন জাতি দুনিয়া সাজাইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আদম বানাইব, আমি আদম তৈরি করব, আদম সৃষ্টি করব, আমার এই আদম সন্তান যা দুনিয়া সাজাইবে, আর এই আদমের মধ্যেই আমি আমার রহমাতুল লিল আলামিনকে পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছে, শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা করেছে। এইটা আপনার আমার ক্রেডিট নয়, এটা রহমাতুল লিল আলামিনের ক্রেডিট। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার আপনার ক্রেডিট নয়, এটি আমার আপনার সম্মান নয়। এই মানব শ্রেষ্ঠ জীব হওয়ার কারণ হলো এই মানবের মধ্যে রহমাতুল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই নবীজির আগমনে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যেই কাজ্জাব, যেই বাবাজি এই লেবাসধারী মুসলমান, যার টুপি আছে, দাড়ি আছে, ভিতরে কোরআন আছে, সেই কাজ্জাব মিলাদুন্নবী সম্পর্কে বেদাতের ফতোয়া দেয়। আমরা মনে করব তার জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কন ঠিক কিনা? এই জোরে কন ঠিক কিনা? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل
وعلى مولانا محمد وعلى سيدنا নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোন কালেও, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আজকে মহান আল্লাহ পাকের এই পবিত্র ঘরে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু কিছু বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু বিষয়কে আমি আল্লাহ নিজে এর হেফাজত করি, নিজে আমি আল্লাহ পাকের দায়িত্ব নিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আল্লাহর ঘর কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাবা ঘরের হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর কাবা, এই কাবা ভাঙার জন্য অনেকবার আক্রমণ করা হয়েছে। এর মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা
আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন এই কাবা ঘর একদল বাহিনী ভাঙতে এসেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি দিয়ে এই কাবা ঘর আল্লাহ পাক বাঁচিয়েছিল। সুবহানাল্লাহ বলে। পাখির নামটা হলো, কিতাবের মধ্যে আসছে হুদহুদ পাখি। এই পাখির পায়ের মধ্যে আল্লাহ পাক কিছু পাথর দিয়েছিল। এই পাথরগুলো এনে পাখিগুলো আসমান থেকে, উপর থেকে ওই বাহিনীর উপর ফেলাইছিল। যখন বাহিনীর উপর, মাথার উপর ওই পাথরটা পড়তো, ওই পাথরটা মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা যেই মানুষের উপরে পড়তো, ওই মানুষের ওই পাথর মাথার উপর পড়ার সঙ্গে সঙ্গে পুরো শরীর তার আগুনের মতো পুড়ে সে ছাই হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। আল্লাহর আযাব অনেক কঠিন, অনেক শক্ত। জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বললেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই এই ঘটনাটি নবীজি দুনিয়া আগমন করার 50 বছর আগের ঘটনা। আমার নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই, ওগো নবী আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সঙ্গে কিভাবে আমি যুদ্ধ করেছিলাম, কিভাবে আমি হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলাম। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল এই হস্তি বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই জন্য আল্লাহ বলেন, এই কাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কাবা ঘরের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি। কারণ পৃথিবীতে অসংখ্যবার এই কাবা ঘরের উপরে এই আল্লাহর বান্দারা নির্মমভাবে আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য তারা অনেক চেষ্টা করেছে, অনেক পায়তারা করেছে। শেষ পর্যায়ে ভাঙতে না পেরে এই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ বলে। কয়টা? 360টা মূর্তি নির্মাণ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলো ভাঙছে একবার। দ্বিতীয়বার আবার যখন এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে, বাবাজি রহমাতুল লিল আলামিন আসার পরে এইটা আবার পরিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কাবা ঘর এর দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, দ্বিতীয়ত আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফটাকে নিজে দায়িত্ব নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে এই কোরআন শরীফটা আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়েছি। দুনিয়ার কোনো মানুষের এই কোরআন শরীফের দায়িত্ব নেওয়া লাগে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফটাকে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। এর হেফাজতের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? পবিত্র কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কারণ
এই পবিত্র কোরআন যখন নাজিল হয় আমার নবীর উপরে, রহমাতুল লিল আলামিনের উপরে যখন পবিত্র কোরআন শরীফটা যখন নাজিল হয়, প্রিয় হাজিরিন, নাজিল হওয়ার পরে এরপরে বাবাজি ওই না খলিফাতুল মুসলিমিন ওমর জামান থেকে শুরু করে এই পবিত্র কোরআন শরীফটাকে একত্রিত করা হয়। একত্রিত করানোর পরে খলাফায়ে রাশিদিনের জামানায় এই পবিত্র কোরআন শরীফটাকে একত্রিত করা হয়। প্রিয় হাজিরিন, এই কোরআন শরীফের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, দুনিয়ার কোনো মানুষের কোরআনের দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এরপরে আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দায়িত্ব নিছে, নবীর ইজ্জতের দায়িত্ব নিছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি নবীকে ইজ্জত না দেয়, রহমাতুল লিল আলামিনকে যদি সম্মান না করে, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তিত হবেন না, হাবিব আপনি চিন্তিত হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্পর্কে আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতের হেফাজতকারী, আপনার ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। আপনার সম্মানের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। এই কথা বলার পরে সম্মানিত হাজিরিন, এইবার আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীজি দুনিয়াতে আগমন করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমা আমার আল্লাহ পাক নাজিল করলেন। আমার আল্লাহ পাক বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল হাবিব আপনি বলেন, বিফাদলিল্লাহ, আপনি বলে দেন আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া, আমি রহমাতিহি, আমি আল্লাহর রহমত পেয়ে যেন আমি আল্লাহর বান্দাগুলো যেন খুশি হয়ে যায়। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পবিত্র কোরআনে জানা দিলেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া পেয়ে যেন খুশি হয়ে যায়। নবীজি গো আপনি বলে দেন, আর সেই খুশিটা কিভাবে এই খুশিটা পালন করবে? এই খুশিটা পালন করবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, এই খুশিটা পালন করবে তার হালাল সম্পদ থেকে, তার ধন সম্পদ থেকে এই খুশিটা আদায় করবে, পালন করবে। এইবার আপনাদেরকে বলি, আমরা কোরআন শরীফ পাই, আমরা খুশি না বেজান? জোরে বলেন, খুশি না বেজান? আমরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আপনাকে আমি
রহমাতুল লিল আলামিন বানায় দিয়েছি। শুধু দুনিয়ার রহমত নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগতের আমি আল্লাহ রব, তত জগতের আপনি রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা খুশি। প্রিয় হাজিরিন, একটা দুঃখজনক কথা হলো যে এই জামানাতে এসে কিছু কাজ্জাব বের হয়েছে। আমার নবীজির মিলাদুন নবী সম্পর্কে তারা বেদাত বলে, নাউজুবিল্লাহ বলে, মিলাদুন নবী সম্পর্কে বেদাত বলে। ফেসবুকের মধ্যে দেখলাম যে এক কাজ্জাব লিখেছে, স্বৈরাচার শেখ হাসিনা আর আমলেতে যে মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবীর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল, বর্তমান সরকারের কাছে সে লেখছে যে এই ছুটিটা মৌকুফ করে দেওয়া হোক, উঠানো হোক। এই বেদাত, এই মিলাদুন নবী বেদাত, এই বেদাত আমরা পালন করতে চাই না। নাউজুবিল্লাহ বলে। আসলেই তার জন্মে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সম্পর্কে যে বাজে মন্তব্য করে, যে বেদাত বলে, তার জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কন ঠিক কিনা? এই কাজ্জাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি নবী না পাঠাইতো, আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীজি দুনিয়াতে যদি না আসতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 আলম, এই 7 আসমান 7 জমিন থেকে শুরু করে আল্লাহ পাক 1,24,000 হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই এত নবী, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু করার আল্লাহ পাকের কোনো প্রয়োজন ছিল না। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাবে বলে আল্লাহর নবীজির আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়া সাজাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি পাঠায়া দুনিয়া সাজাইতে চাইলেন, জিন জাতি দুনিয়া সাজাইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আদম বানাইব, আমি আদম তৈরি করব, আদম সৃষ্টি করব, আমার এই আদম সন্তান যা দুনিয়া সাজাইবে, আর এই আদমের মধ্যেই আমি আমার রহমাতুল লিল আলামিনকে পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছে, শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা করেছে। এইটা আপনার আমার ক্রেডিট নয়, এটা রহমাতুল লিল আলামিনের ক্রেডিট। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার আপনার ক্রেডিট নয়, এটি আমার আপনার সম্মান নয়। এই মানব শ্রেষ্ঠ জীব হওয়ার কারণ হলো এই মানবের মধ্যে রহমাতুল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই নবীজির আগমনে ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেই কাজ্জাব, যেই বাবাজি এই লেবাসধারী মুসলমান, যার টুপি আছে, দাড়ি আছে, ভিতরে কোরআন আছে, সেই কাজ্জাব মিলাদুন নবী সম্পর্কে বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করব তার জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের যে মাসটা রেখেছেন ঈদে মিলাদুন নবীর মাস, আমরা চেষ্টা করব আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করব, বেশি বেশি রহমাতুল লিল আলামিনের উপরে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।